নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। চানা পনির বা পনির চানা মশলা। এখানে আমি কাবুলি ছোলা নিয়ে নিয়েছি, কাল রাত থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এটাকে আমি এবার সেদ্ধ করে নেব। দিয়ে দেব প্রেসার কুকারের মধ্যে। সব চানাগুলোই আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদ আর দেব খাবার সোডা। খাবার সোডাটাও অল্পই দেব। তো খাবার সোডা দিলে এই যে কাবুলি ছোলা যদিও ভিজিয়ে রেখেছিলাম, এটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারাও কিন্তু যখন কাবুলি ছোলা বা মটর এগুলো সেদ্ধ করবেন একটুখানি খাবার সোডা দেবেন। দিয়ে দেব পরিমাণ মতো জল। এইবার আমি প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে 3 থেকে 4টে বা 4টে থেকে 5টা হুইসেল দেব। এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে একটুখানি তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। এই পনিরগুলো আমি ভেজে নেব। দিয়ে দেবে একটুখানি হলুদ, তাহলে গায়ে তেল ছিটকে আসবে না। এবার পনিরগুলো আস্তে আস্তে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। পনিরগুলো ডিপ ফ্রাই করব না, কিন্তু একটুখানি হালকা করে ভেজে নেব, যে কাঁচা ভাবটা সেইটা চলে যাবে। দেখুন আমার কিন্তু কাবুলি ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। তো পনিরটাও আমার ভাজা হয়ে এসছে। এবার আমি পনিরটা তুলে নেব। এদিকে আমি একটা মশলা পেস্ট করে রেখেছি। জিরে গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা। এটা আমি দেখাতে ভুলে গেছি, শুধু যে পেস্ট করেছি ওইটাই শুধু দেখালাম। তো পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরটাকে তুলে রেখে দেব। পনিরটাকে আমি আস্তে আস্তে করে কড়া থেকে তুলে নেব। আর একটা পনিরের গায়ে কিন্তু লালচে দাগও ধরেছে, খুব ভালোভাবেই পনিরটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি, শুধু পনিরটাই আমি সাদা তেলে ভেজেছি। তো আপনারাও সর্ষের তেলেই করবেন, সাদা তেলে করতে পারেন, বাট সর্ষের তেলে করলে স্বাদটা একটু বেশি হয়। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ। এবার আমি ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা যাতে করে না পুড়ে যায়, তাই এখন একটুখানি মশলাটা দিয়ে এবার কষিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম, এবার ভালো করে আমি একটুখানি কষিয়ে নেব। এখনও জল জলে ভাবটা আছে মশলার মধ্যে, তাই জন্যে আমি জল এখন দেব না। দিয়ে দেব হলুদ আর দেব পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার আর একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম ধনের গুঁড়ো। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব নুন আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এবার একটুখানি চিনি আমি এর মধ্যে অ্যাড করে দেব। আমি সব রান্নাতেই চিনি দিই ব্যালেন্সের জন্য, আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য একটু জল, কারণ মশলার তলাটা লেগে যেতে পারে, সেই জন্য একদমই কম জল আমি এর মধ্যে দেব। এবার আবার একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে। দেখুন মশলা থেকে কিন্তু খুব ভালো মতো তেল ছেড়ে গেছে। এইবার আমি সেদ্ধ করা কাবুলি ছোলাগুলো এর মধ্যে দিয়ে দেব।
সব কাবুলি ছোলাগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিক্সড করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনির। পনিরগুলো এর মধ্যে দিয়ে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এটাকে একটু ফুটতে দেব। পুরোটা ফুটে গেছে, তো একটুখানি কসুরি মেথি নিয়েছি, হাতে করে ভালো করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়েছি। এবার দেখা হচ্ছে সার্ভ করার পরে। গ্যাসটা আমি অফ করে দিলাম। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার চানা পনির। যদি আমি ওপরে এটা ফ্রেশ ক্রিম দিয়েছি। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্রচুর সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। নমস্কার।